2021 থেকে 2026 5 বছরের ব্যবধানে বদলেছে অনেক কিছু, কিন্তু বদল হয়নি মমতা শুভেন্দু দ্বৈরথের। মেগা ডুয়েলের আঙিনা নন্দীগ্রাম থেকে সরে চলে এসেছে ভবানীপুরে। দ্বৈরথ না থাকলেও শুভেন্দু কিন্তু আছেন নন্দীগ্রামেও, আর তাই ভবানীপুরের মতো নন্দীগ্রামও এবারের নির্বাচনে সবার ফোকাসে। মমতা না থাকলেও এবারের নন্দীগ্রামে আছে অভিষেকের সেবাশ্রয়। মমতার ফেলে আসা রাস্তায় এবার প্রার্থী পবিত্রকর, নন্দীগ্রামের ভূমিপুত্র। তার থেকেও বড় পরিচয় নন্দীগ্রামে বিরোধী দলনেতার বিশ্বস্ত সেনাপতি। শুভেন্দুর সেই সেনাপতিকেই প্রার্থী তালিকা প্রকাশের কয়েক ঘন্টা আগে দেখা গেল তৃণমূলের সেনাপতি অভিষেকের হাত ধরে জোড়া ফুল শিবিরে যোগ দিতে। ইঙ্গিত স্পষ্ট, শুভেন্দুর উল্টো দিকে পবিত্র যেন একটা ছায়া। নন্দীগ্রামের ডুয়েল আসলে শুভেন্দু বনাম অভিষেকের। ইঙ্গিত ছিল সেবাশ্রয়ের দিনকালেই। এসে দেখতেছি তো এখনো সমস্ত কিছু এক্সরে রিপোর্ট, তারপর ব্লাড এক্সামিন, প্রেসার সব কিছু হচ্ছে। অভিষেক ব্যানার্জি এসেছিল, বলেছিল সব রোগের ডাক্তার এসেছে, ওর জন্য এসেছি। দেখে নন্দীগ্রাম দেখিয়েছি, একটু সুস্থ হই আবার যেই কে সেই, ওই জন্য সবাই বলছে ওখানে যাও, সুস্থ হয়ে যাবে। কে কে বলছে এটা? এরকম কারা বলছে? পাড়ার লোকেরা, মানে আমি তৃণমূল করি, আমার তৃণমূলের নেতারা বলছে যে ওখানে যাও, দিদির সব লোকজন আছে। তারপর কোথায় যাবো? যেমন দেখাতাম তেমন দেখাবো ডাক্তারকে। সেবাশ্রয় শিবির যতখানি শুশ্রূষার, ততখানি কি রাজনীতিরও ছিল না? কুপন কেটে রাজনীতি সে ক্যাম্পে স্বাস্থ্য পরীক্ষা করেনি বটে, তবে চূড়া টান ছিলই। ডায়মন্ড হারবার মডেলের সেবাশ্রয় একেবারে শুভেন্দু গড়ে। তৃণমূল অবশ্য বলেছিল সকলই মানুষের ইচ্ছা, তবে শুভেন্দুর ঘরের চৌকাঠে অভিষেকের পা পড়তেই বদলে গিয়েছিল রাজনীতির হাওয়া। নন্দীগ্রামের মাটি জানান দিচ্ছিল শিবিরকে সামনে রেখেই তৃণমূল বিজেপি দুই শিবিরে নারদ নারদ তুঙ্গে। এখানে টিএমসি বিজেপি কোনো ব্যাপার নেই, এটা মানুষকে স্বাস্থ্য পরিষেবা দেওয়া। কিন্তু শুভেন্দু অধিকারী ওই বলে না যে রং বদলাতে পারে না মানুষ, নোংরা নিকৃষ্ট রাজনীতি, মানুষকে গিয়ে ভুল বোঝাচ্ছে, আপনাকে এখানে গেলে এই বড়ি দিয়ে দেবে, ওই বড়ি দিয়ে দেবে, সেই বড়ি দিয়ে দেবে। এবং যেটা আরও নোংরা ব্যাপার, শুভেন্দুর যে চাকর বাকরগুলো আছে, যে দুষ্কৃতী বিজেপি, তারা মানুষ আসতে চাইছে তাদেরকে গিয়ে আটকাচ্ছে। সেবাশ্রয় উদ্বোধন করে ডাক্তারগুলো কোথায়? নন্দীগ্রামে সুপার স্পেশালিটি ডাক্তার আছে, তারা গিয়ে চিকিৎসা করছে। তো তারা যদি গিয়ে চিকিৎসা করবে, তাহলে নন্দীগ্রামের সুপার স্পেশালিটি হসপিটাল তো আছে, এখানে সেই জায়গাটা তো চিকিৎসা হতে পারে। এটা ভোটের চমক, অন্য কিছু নয়। এবং পক্ষান্তরে আমি মনে করি যে স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিষেক চ্যালেঞ্জ করছে। সুপার স্পেশালিটি হসপিটাল আছে, এটা ঠিকই কথা, কিন্তু সুপার স্পেশালিটি হসপিটাল ছাড়া এছাড়া বড় বড় যে সমস্ত আরও রোগগুলো, সেই রোগগুলো এখান থেকে নির্ণয় করে বিভিন্ন জায়গায় যাচ্ছে। এটা একটা বিরাট সুবিধা। এই শুভেন্দুবাবুর উদ্যোগেই তো আমরা নন্দীগ্রামের প্রত্যেকটা অঞ্চলে ইতিমধ্যে 2021 সাল থেকে আমরা অলরেডি কমপ্লিট করে ফেলেছি। এ তো শুভেন্দুবাবুকে দেখে কপি করছে অভিষেক ব্যানার্জি। একটা শুভেন্দু একটা ক্যাম্প করেছে পাশেই, সেখানে রক্ত পরীক্ষা বা বিভিন্ন পরীক্ষার জন্য তারা পাঠিয়ে দিচ্ছে, সেই ডাক্তাররা পাঠিয়ে দিচ্ছে এই সেবাশ্রমে। এটা হলো শুভেন্দুর লজ্জা। সেবাশ্রয় নিয়ে চাপানোতর আভাস দিচ্ছিল রাজনৈতিক উত্তাপ বাড়ছে নন্দীগ্রামে। গত 1.5 দশকের রাজনীতির এই আঁচ বরাবর লেগেছে নন্দীগ্রামের গায়ে। 2007 সাল, সালিম গোষ্ঠীর পেট্রোরসায়ন হাবের জন্য জমি অধিগ্রহণের ভাবনা তৎকালীন বাম সরকারের। প্রশাসনের শিল্প আমাদের ভবিষ্যতের সঙ্গে মানুষের কৃষি আমাদের ভিত্তির সেদিন জোর সংঘাত। নন্দীগ্রাম যেন নিজের গরজেই অক্সিজেন জুগিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক উত্থানে। রাজ্যের অংশত মেঘলা আকাশে পালা বদলের পূর্বাভাস তখন বেশ স্পষ্ট। পূর্বাভাস মিলেছিল, রাজ্যে এলো পরিবর্তন। তারপর থেকে বহু পরিবর্তনেরই সাক্ষী থেকেছে নন্দীগ্রাম। 2021 বিধানসভায় নন্দীগ্রামে লড়তে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ততদিনে শুভেন্দু অবশ্য বিজেপিতে। মমতা শুভেন্দু ভোটের লড়াই জমেছিল নির্বাচনের ময়দানে, তবে দুপক্ষ নিয়েই চাপা ক্ষোভ অভিমান জমা নন্দীগ্রামের এদিকে ওদিকে।
নন্দীগ্রাম আন্দোলনে নিহত সুপ্রিয়া জানার স্বামী যেমন মেনে নিতে পারেননি শুভেন্দুর বদল। শুভেন্দুকে চিনত না আমাদের নন্দীগ্রামের লোক, এই আন্দোলন হবে না, আর শুভেন্দুবাবুকে চিনবে না, শিশির অধিকারীকে চিনবে না, অধিকার ফ্যামিলিকে চিনত না কেউ। ওনাদের তো বাড়ির 6টা বিধায়ক, এমপি, এমএলএ, ওদের তো কেউ শহীদ হয় না। আর যার কোলে বসে তুমি এত বড় হলে, এতগুলো পদ দিলে, তাকে আজকের কথা খারাপ কথা বলে বক্তব্য রাখো, যাও বিরোধীতে যাও, সেইভাবে কথা রাখো, সেইভাবে বক্তৃতা রাখো। কৃষিজমি রক্ষা আন্দোলনে নিহত ভরত মণ্ডলের পুত্রবধূর ক্ষোভ, মমতা তাঁদের খবরই নেন না। মা করে আইসিএসে কাজ করে, তার উপরে সংসার চলে, খাওয়া দাওয়া, 5টা লোকের পেট চলে। এটা প্রথম থেকে শুভেন্দুবাবু মমতা দিয়েছিল, সেটাই দিয়েছে সরকার থেকে। শর্ট হয়ে গেলে যখন শুভেন্দুবাবু আমাদের সাহায্য করে। শুভেন্দুবাবু ডাকে কোনো কিছু, কোনো আয়োজন বা কোনো শহীদ মিনারে কোনো কিছু ডাক হাঁক সব শুভেন্দুবাবুই ডাকে। মমতা বন্দ্যোপাধ্যায় না, কি আশা করছেন, কি চাইছেন আপনারা? আমরা কাছে চাইছি তার ছেলে গোটে কাজ পাক, যেহেতু তার বাবা চলে গেছে আজ 17 বছর, তার ছেলে গোটে কাজ পাক। আমি এটাই অনুরোধ করছি, এইটাই আশাও করি শুভেন্দুবাবুর কাছে, যে ছেলে যেন করে কাজ পাক, আমার পরিবারটা যেন ভালোভাবে চলে। শুভেন্দুবাবু তো সরকারে নেই, সরকারি পদে আসলে শুভেন্দুবাবু আশাই দিয়েছে আসবে, কিন্তু মমতা দিদি এতদিন সরকারি ছিল, আমাকে দেখছে পরিবারে কি খাইতে নেই খাই, যেটাই কাজ মার স্বামী চলে গেছে, যেটাই কাজ দিয়েছে সেটাই চলছে। বাবা থাকলে সব সংসারটা পাইতো, সেই কাজের উপরে এখন সংসারটা পাইনি। রাজ্য রাজনীতি বদলেছে, নন্দীগ্রামও বদলেছে, তবে মানুষের চাহিদা কি খুব বেশি বদলেছে? যদি ইনকাম না থাকে মানুষ ভালো থাকবে কী করে, তাই না? মানুষের তো ইনকাম থাকতে হবে, ইনকাম কোনো কিছুই নেই, না চাকরি, না কোনো কোম্পানি, না কোনো কাজকর্ম, মানুষের তো কোনো কিছুই নেই, বেকার, সবাই বেকার, তাহলে ভালো থাকবে কী করে? চাকরি বাকরি তো নেই এখানে, তারপরে যদিও আছে যে যারা বড় লোক, যারা পয়সা কড়ি দিতে পারবে তারাই চাকরি পাবে, আর আমরা তো গরিব দুঃখী লোক, আমাদের কিছু নেই। কাজের সুবিধা বলতে এখানে তো কোনো ইয়ে নেই, কারখানা নেই, নেই, কোনো কিছু নেই। যে যার কাজের সূত্রে বাইরে যায়, এতে করে জীবিকা নির্বাহ করতে হলে যা করার দরকার সেটাই করে, এখানে চাকরি বাকরি খুব কম। 26-এ আরও এক ভোটের লড়াই। বরাবর রাজনীতির হট সিটে থাকা নন্দীগ্রাম কি এবার ভোটের লড়াইয়ে খানিক নিস্তেজ, নাকি ছায়াযুদ্ধের খাতিরেই নন্দীগ্রাম থেকে গেল তার পুরনো রাজনৈতিক গুরুত্বেই? ভোটের হাওয়া যত বইবে তত জবাব মিলবে।